তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশের ধর্ম বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ৩১ জুলাই শুক্রবার দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় পূজা উদযাপন কমিটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায় রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে, এ ধরনের সাম্প্রদায়িকতা ধর্মবিরোধী। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে, তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন, এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি, এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি, স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কি আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ, দৃশ্যমান অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মর্মবেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে ফেসিবাদের একটা বড় হাতিয়ার তৈরি করেছিল, যখন প্রমাণ হয়ে গিয়েছিল এটা ব্যবসা ছাড়া কিছু নয়, তখন তারা পালিয়ে গিয়েছিল। কিন্তু ধর্মপ্রাণ মানুষরা তাকিয়ে তাকিয়ে শুধু করুণা বর্ষণ করেছে, এর চাইতে বেশি কিছু করে নাই। আমরা যারা এখন ক্ষমতায় আছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা ইতিহাসের এই অংশ থেকে গভীরভাবে পাঠ করেছি, এবং আমরা জানি আপনাদের কাছে দেওয়া ওয়াদা, প্রদত্ত ওয়াদা যদি আমরা পূরণ না করি, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে। সে কারণেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন, এবং আমি সেই বার্তাই আজকের আপনাদের পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আবারও উচ্চারণ করতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।